জন্ম ভারতের বিহার রাজ্যের বক্সার জেলায় পবিত্র গঙ্গা নদীর তীরের কাছে অবস্থিত তিওয়ারিপুর নামে এক ব্রাহ্মণ গ্রামে এই পৃথিবীতে এক মুক্ত মহাপুরুষের আবির্ভাব হয়। পরবর্তীকালে এই দিব্য আত্মায় শ্রীল ভক্তি বেদান্ত নারায়ণ গোস্বামী মহারাজ নামে সুপরিচিত হন। ভক্তিভরে তাঁকে শ্রীল গুরুদেব এবং ভক্তবন্ধব অর্থাৎ সকল ভক্তের বন্ধু হিসেবে ডাকা হয়। তিনি বৈষ্ণব ব্রাহ্মণ পরিবারে পণ্ডিত বালেশ্বরনাথ তিওয়ারি ও শ্রীমতী লক্ষ্মী দেবীর গৃহে জন্মগ্রহণ করেন। তিওয়ারি পরিবার রামানুজ সম্প্রদায়ে দীক্ষিত ছিলেন এবং জান্ডিল্য গোত্রের বংশধর ছিলেন। এই পরিবার গভীর শ্রদ্ধা ও নিয়মের সঙ্গে ভক্তিযোগ পালন করত। গৃহস্থ জীবন যাপন করলেও তাঁরা নিয়মিতভাবে ভ্রমণকারী সাধুসন্তদের সেবায় নিয়োজিত থাকতেন। জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বহু সাধু তিওয়ারিপুরে আসতেন। তাঁরা গঙ্গার তীরে বাস করতেন এবং ভগবানের উপাসনা ও তপস্যায় নিমগ্ন থাকতেন। ভোরবেলা এই সাধুগণ গঙ্গায় স্নান করতেন, তারপর ধ্যানে বসতেন, কীর্তন করতেন, হরিকথা শুনতেন এবং শোনাতেন। কখনো কখনো তাঁরা অগ্নিকর্ম অর্থাৎ যজ্ঞ করতেন। ভগবানের মহিমা সম্পর্কিত কথা শুনলে ভক্তদের মনে গভীর আনন্দের অনুভূতি জাগে। এই কারণেই প্রতিদিন সন্ধ্যাবেলায় সাধুগণ, স্থানীয় ব্রাহ্মণরা এবং আশেপাশের গ্রামের শ্রদ্ধালু মানুষজন একত্রিত হতেন। সবাই পণ্ডিত বালেশ্বরনাথ তিওয়ারির বাড়িতে আসতেন, যেখানে গুরুদেবের পিতামহ শ্রীমান ধ্যানচন্দ্র তিওয়ারিও বাস করতেন। এই দুজনই ছিলেন অত্যন্ত সম্মানিত ও প্রতিষ্ঠিত বৈষ্ণব পণ্ডিত। যখনই কোনো বিশেষ বৈষ্ণব বা সাধু সেখানে উপস্থিত হতেন, পণ্ডিত তিওয়ারি তাদের অনুরোধ করতেন যেন তাঁরা সমবেত ভক্তদের উদ্দেশ্যে কথা বলেন এবং হরিকথার রস দান করেন। 1920 সালের শীতের শেষ দিকে এক বিশেষ ঘটনা ঘটে। অমাবস্যার সন্ধ্যায়, পবিত্র মৌনী অমাবস্যার দিনে, এক মহান বৈষ্ণব সাধু তিওয়ারি পরিবারের গৃহে আগমন করেন। সেই সময় হরিকথা শোনার জন্য আগেই শত শত মানুষ জড়ো হয়ে গিয়েছিলেন। শ্রীমান ধ্যানচন্দ্র তিওয়ারি সেই সাধুকে অনুরোধ করলেন তিনি যেন সভায় বক্তব্য রাখেন। সাধু বললেন, আমি হরিকথা বলবো, তবে একটি শর্তে। আমার কথা শোনার পর আপনারা সবাই তা নিজের জীবনে গ্রহণ করার চেষ্টা করবেন। হরিকথা শোনার জন্য সবাই অত্যন্ত আগ্রহী ছিলেন, তাই সকল শ্রদ্ধালু আনন্দের সঙ্গে সাধুর এই শর্ত মেনে নিলেন। এরপর সেই সাধু ভগবানের ভক্তদের মহিমা বর্ণনা করা শুরু করলেন। সাধু ভগবানের ভক্তদের মহিমা বর্ণনা করতে করতে বলা শুরু করলেন। তিনি বললেন, যেখানে যেখানে ভগবান রামের মহিমা গাওয়া হয়, সেখানে হনুমান অবশ্যই উপস্থিত হন এবং মনোযোগ দিয়ে শোনেন। আর যেখানে ভগবান কৃষ্ণের স্তব হয়, সেখানে প্রহ্লাদ, ভীষ্ম আর জনকের মতো মহামানব আত্মারাও উপস্থিত থাকেন। সাধু আরও বললেন যে যেখানে রামকথা হয়, সেখানে হনুমান শ্রোতাদের মধ্যে একেবারে পেছনে বসেন এবং সবার শেষে সভা ছেড়ে ওঠেন। তিনি একটি প্রসঙ্গ শোনালেন। একবার তুলসীদাসজি রামকথা শুনতে গিয়েছিলেন। তার মনে হনুমানের দর্শন লাভ করার প্রবল আকাঙ্ক্ষা ছিল। তুলসীদাসজি ভগবান রামের দর্শন করতে চেয়েছিলেন, কিন্তু তাকে বলা হয়েছিল এর জন্য আগে হনুমানের শরণ নেওয়া আবশ্যক। ধীরে ধীরে যখন সভা শেষ হতে লাগল এবং সবাই চলে যেতে শুরু করল, তখন তুলসীদাসজি দেখলেন পেছনে এক বৃদ্ধ পুরুষ এখনো বসে আছেন। তখনই তিনি বুঝতে পারলেন এই বৃদ্ধই হনুমান, যিনি সাধারণ বেশে সেখানে বসেছিলেন। তুলসীদাসজি সঙ্গে সঙ্গে হনুমানের চরণ ধরে ফেললেন। তিনি তাঁর চরণধূলি গ্রহণ করলেন এবং করুণার জন্য প্রার্থনা করলেন। হনুমানের কৃপায় পরবর্তীকালে তুলসীদাসজি ভগবান রামের দর্শন লাভ করেন এবং প্রভুর বিশেষ কৃপা পান। এরপর সাধু বলতে থাকলেন যে এই সংসারে সরাসরি ভগবানের সঙ্গে সাক্ষাৎ করা সম্ভব নয়, কিন্তু ভগবান অত্যন্ত করুণাময়, তাই তিনি তাঁর প্রিয় ভক্তদের এবং পার্শ্বদের এই জগতে পাঠান। তিনি বললেন, মানুষের এইভাবে প্রার্থনা করা উচিত, হে প্রভু, আমি কিভাবে আপনার ভক্তদের সঙ্গে সম্পর্ক স্থাপন করতে পারি, কিভাবে তারা আমার বন্ধু এবং রক্ষক হতে পারেন। সাধু বোঝালেন, সন্তদের সঙ্গই আমাদের ভগবানের সঙ্গে যুক্ত করে। তারপর তিনি প্রশ্ন তুললেন, কিভাবে বোঝা যাবে কে সত্যিই ভগবানের খাঁটি ভক্ত। এর উত্তর দিতে গিয়ে তিনি বললেন, যদি কেউ আন্তরিক ও নিষ্কলুষ মনে প্রার্থনা করে, তাহলে ভগবান তাকে এমন আধ্যাত্মিক দৃষ্টি ও বোধ দেন, যার দ্বারা সে সত্যিকারের সন্ত ও ভক্তদের চিনে নিতে পারে। যেমন করে সুখদেব গোস্বামী অবিরাম ও অক্লান্তভাবে শ্রীমদ্ভাগবতের অমৃতরস পান করিয়েছিলেন, ঠিক তেমনি সেই সময় উপস্থিত সাধুটিও গভীর রাত পর্যন্ত সন্ত ও ভক্তদের মহিমা বর্ণনা করে যেতে লাগলেন। সমস্ত শ্রোতা অত্যন্ত মনোযোগ দিয়ে শুনছিলেন, ঠিক যেমন একসময় পরীক্ষিত মহারাজ ও তাঁর সঙ্গে উপস্থিত ঋষিগণ শুনতেন। এরপর সাধু মৌনী অমাবস্যার উৎপত্তি এবং তার মাহাত্ম্যের কাহিনী বলা শুরু করলেন। সাধু মৌনী অমাবস্যার কাহিনী শোনাতে গিয়ে বললেন যে প্রাচীনকালে এক অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটেছিল।
তিনি ব্যাখ্যা করলেন, যখন সতী দেবী তাঁর পিতা দক্ষের যজ্ঞে নিজেকে অগ্নিতে সমর্পণ করেছিলেন, কারণ সেখানে তাঁর স্বামী শিবের অপমান করা হয়েছিল, তখন ভগবান শিব গভীর বেদনায় আক্রান্ত হন। সাধু আরও বললেন, শিবের মনে তখন এমন অনুভূতি হয়েছিল যে এই জগতে আর কেউ অবশিষ্ট নেই যে ভগবান হরির মহিমা শুনতে আগ্রহী। একমাত্র সতী দেবীই ছিলেন যিনি গভীর আগ্রহ নিয়ে হরিকথা শুনতেন, আর এই কারণেই শিব তাঁকে নিজের অতি প্রিয় সহধর্মিণী হিসেবে গ্রহণ করেছিলেন। সতী দেবীর দেহত্যাগের পর ভগবান শিব সম্পূর্ণভাবে সমাধিতে লীন হয়ে যান। তিনি গভীর ধ্যানে নিমগ্ন হয়ে পড়েন এবং সংসারের সমস্ত কার্যকলাপ থেকে সম্পূর্ণরূপে বিরক্ত হয়ে যান। সাধু বোঝালেন, শিবের কাজ হল সমগ্র ব্রহ্মাণ্ডের ভার হালকা করা এবং জীবদের পাপ ও অশুদ্ধ বাসনাকে শুদ্ধ করা। এই কাজ কেবল হরিকথা ও হরিকীর্তনের মাধ্যমেই সম্ভব। কিন্তু যখন শিব সমাধিতে লীন হয়ে গেলেন, তখন সেই কাজও বন্ধ হয়ে গেল। হরিকথার অভাবে ধীরে ধীরে গোটা পৃথিবী অন্ধকারে ডুবে যেতে লাগল। অশুভ শক্তি ছড়িয়ে পড়ল, ধর্মীয় কর্ম লুপ্ত হতে শুরু করল, এমনকি মানুষ বিষ্ণুর নাম নেওয়াও ছেড়ে দিল। কিছু সময় পরে সতী দেবী হিমালয়ে পার্বতী রূপে পুনর্জন্ম গ্রহণ করলেন। দেবতারা ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন তিনি যেন পার্বতীকে পত্নীরূপে গ্রহণ করেন এবং আবার নিজের ব্রহ্মাণ্ডীয় দায়িত্ব পালন শুরু করেন। কিন্তু শিব তখনও সমাধিতেই লীন ছিলেন। অবশেষে ভগবান বিষ্ণু ও ব্রহ্মা স্বয়ং সেখানে উপস্থিত হলেন যেখানে শিব সমাধিস্থ ছিলেন। তাঁরা শিবের কাছে প্রার্থনা করে বললেন, হে ভোলানাথ, কেউ হরিকথা শুনতে এসেছে। অনুগ্রহ করে পার্বতীকে গ্রহণ করুন এবং আপনার দিব্য কর্তব্য পুনরায় গ্রহণ করুন। সাধু বললেন, বিষ্ণু ও ব্রহ্মার এই প্রার্থনায় ভগবান শিবের সমাধি ভেঙে যায়। তিনি নীরবতা ভঙ্গ করেন এবং ভগবানের মহিমা গাইতে শুরু করেন। সাধু উপসংহারে জানালেন, যেদিন ভগবান শিব সমাধি থেকে জাগ্রত হয়েছিলেন সেই দিনটি মৌনী অমাবস্যা নামে পরিচিত। সেই দিনে শিব গঙ্গাজল ও তুলসী পাতা নিয়ে এই সংকল্প গ্রহণ করেছিলেন যে 1 মাস পর তিনি পার্বতীকে পত্নীরূপে গ্রহণ করবেন। 1 মাস পর কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথিতে ভগবান শিব পার্বতীর সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এই পবিত্র রাত্রি পরবর্তীকালে শিবরাত্রি নামে প্রসিদ্ধ হয়। সাধুর প্রবচন শেষ হওয়ার পর পণ্ডিত তিওয়ারি তাঁকে নিজের বাড়িতে থাকার জন্য বিনীতভাবে অনুরোধ করলেন। সাধু তাঁর অনুরোধ গ্রহণ করলেন এবং সেখানেই অবস্থান করলেন। পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী সন্তান বিষয়ে অত্যন্ত চিন্তিত ছিলেন। তাদের প্রথম সন্তান শৈশবকালেই দেহত্যাগ করেছিল, যা তাদের মনে গভীর দুঃখের ছাপ ফেলেছিল। তাঁরা এ কথাও জানতেন যে যদি কোনো সাধারণ আত্মা তাদের গৃহে জন্ম নেয় তাহলে তাদের আধ্যাত্মিক জীবন ব্যাহত হতে পারে। এই কারণেই তাঁরা বিনয়ের সঙ্গে সাধুর কাছে নিজেদের উদ্বেগ প্রকাশ করলেন। তাঁরা বললেন, আত্মীয় স্বজনরা তাদের ওপর সন্তান লাভের জন্য চাপ দিচ্ছেন, কিন্তু তাদের ভয় হচ্ছে এতে কোথাও যেন তারা সাংসারিক বন্ধনে জড়িয়ে না পড়েন। সাধু তাদের উপদেশ দিয়ে বললেন, যখন শিবরাত্রি আসবে তখন সূর্যোদয়ের আগেই গঙ্গায় স্নান করতে হবে। তারপর বাড়ি ফিরে বিধিপূর্বক ভগবান শিবের পূজা করতে হবে। তিনি বুঝিয়ে দিলেন, শিব হলেন বিষ্ণুর মহান ভক্ত এবং ভগবানের সঙ্গে তার অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। সাধু বললেন, যদি ভগবান শিব তাদের পূজা ও প্রার্থনায় প্রসন্ন হন তাহলে তিনি নিজেই ভগবানের কাছে প্রার্থনা করবেন যাতে তাদের গৃহে একজন শুদ্ধ ভক্তের জন্ম হয়। এরপর সাধু তাদের আরেকটি গুরুত্বপূর্ণ উপদেশ দিলেন। তিনি বললেন, প্রতিদিন শ্রীকৃষ্ণের কাছে প্রার্থনা করতে হবে এবং নিয়মিতভাবে ভগবদ্গীতা পাঠ করতে হবে। তিনি জানালেন, গীতা হল শ্রীকৃষ্ণের করুণা ও উপদেশের এক অমূল্য ভাণ্ডার। সাধু বোঝালেন, যেখানে গীতার সম্মান করা হয় সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন, আর যেখানে শ্রীকৃষ্ণ থাকেন সেখানে তাঁর ভক্তরাও অবশ্যই থাকেন। ঠিক যেমন একজন রাজা কখনো একা চলেন না, তাঁর সঙ্গে থাকে তাঁর পরিবার ও সেবকবৃন্দ। তিনি আরও বললেন, গ্রামে যে সমস্ত ভক্ত আসেন তাঁদের সকলের সেবা করা উচিত, কারণ ভক্তদের সেবা করাই শ্রীকৃষ্ণকে প্রসন্ন করা সবচেয়ে সহজ উপায়। পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী সাধুর এই সমস্ত উপদেশ গভীর শ্রদ্ধা ও বিশ্বাসের সঙ্গে গ্রহণ করলেন। তাঁরা সংকল্প করলেন ভক্তদের সেবা করবেন এবং নিয়মিতভাবে ভগবদ্গীতা পাঠ করবেন। তাঁরা প্রতিদিন শ্রীকৃষ্ণের কাছে তাঁর শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভের জন্য প্রার্থনা করতে লাগলেন। সেই সঙ্গে গীতার একটি বিশেষ শ্লোক নিয়ে নিয়মিত মনন করতে শুরু করলেন, যা তাঁদের হৃদয়কে গভীরভাবে আকর্ষণ করেছিল। পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী প্রতিদিন শ্রীকৃষ্ণের কাছে তাঁর শুদ্ধ ভক্তদের সঙ্গ লাভের জন্য প্রার্থনা করতে লাগলেন। গীতার যে শ্লোকটি তাঁদের হৃদয়কে গভীরভাবে আকর্ষণ করেছিল সেটির ওপর তাঁরা বিশেষভাবে মনন করতেন। তাঁরা গভীর শ্রদ্ধার সঙ্গে সেই শ্লোকটি প্রতিদিনের নিত্যপাঠে অন্তর্ভুক্ত করলেন।
মন্মন ভব মদ্ভক্ত মদ্দাজি মাম নমস্কুরু মাম এভৈষ্যসী সত্যন্তে প্রতিজানে প্রিয়সী মে। ভগবদ্গীতা 18.65। এই শ্লোকের ভাব হল, ভগবান বলেন, আমাকে মনে ধারণ করো, আমার ভক্ত হও, আমার পূজা করো এবং আমাকে প্রণাম করো। এইভাবে তুমি নিশ্চিতভাবেই আমাকে লাভ করবে। আমি তোমাকে এই সত্য প্রতিশ্রুতি দিচ্ছি, কারণ তুমি আমাকে অত্যন্ত প্রিয়। শ্রীল গুরুদেবের পিতামাতা প্রতিদিন সংকীর্তন মণ্ডলীর সঙ্গে গঙ্গায় যেতেন। গঙ্গাস্নান সেরে তাঁরা বাড়ি ফিরে আসতেন, শরীরে তিলক ধারণ করতেন এবং বিধিপূর্বক ভগবানের পূজা করতেন। বসন্ত ঋতুর শুরুতে যখন শিবরাত্রির পবিত্র দিন এল, তখন পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী সারা দিন ভগবানের সেবায় নিয়োজিত থাকলেন। তাঁরা সারা রাত জেগে থেকে ভগবান শিবের উপাসনা করলেন। তাঁরা ভগবান শিবের কাছে প্রার্থনা করলেন তাঁদের যেন এমন এক পুত্র লাভ হয় যে শ্রীকৃষ্ণের মহান ভক্ত হবে। শিবরাত্রির রাত্রিজাগরণের প্রথা অনুযায়ী তাঁরা 4 প্রহরে পূজা করতে থাকলেন, সন্ধ্যা 6টা থেকে 9টা, তারপর 9টা থেকে 12টা, তারপর 12টা থেকে 3টা এবং শেষে 3টা থেকে 6টা পর্যন্ত। এমন বিশ্বাস করা হয় যে এইভাবে শ্রদ্ধা ও নিষ্ঠার সঙ্গে করা উপাসনায় ভগবান শিব প্রসন্ন হন এবং তাঁর ভক্তদের সকল ইচ্ছা পূরণ করেন। সেই রাতে পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী শিব মন্দিরেই বসে থাকলেন। তাঁরা ভগবদ্গীতা ও রামায়ণ পাঠ করলেন, এরপর যজ্ঞ করলেন এবং তারপর শিবলিঙ্গে অভিষেক করলেন। ভগবান শিবের কাছে প্রার্থনা করতে গিয়ে তাঁরা বললেন, আপনার কৃপায় আমাদের কুলে যেন ভগবান শ্রীকৃষ্ণের এক মহান ভক্তের জন্ম হয়। মনে মনে তাঁরা এ কথাও ভাবলেন যে তাদের পরিবারে শ্রীরামের বহু ভক্ত জন্মেছেন, আর এখন যদি শ্রীকৃষ্ণের ভক্ত জন্ম নেয় তবে তা তাদের জন্য পরম সৌভাগ্যের বিষয় হবে। এমন পুত্র হলে তারা সর্বদা শ্রীকৃষ্ণের মহিমা শোনার সুযোগ পাবেন। রাত্রির শেষ প্রহরে পূজা সম্পন্ন করার পর ভোরের দিকে তারা অল্প সময়ের জন্য বিশ্রাম নিতে লাগলেন। ঠিক সেই সময়ই তারা এক দিব্য স্বপ্নের দর্শন পেলেন। তাঁরা দেখলেন অগণিত তেজস্বী ভক্ত ভগবানের পবিত্র নাম সংকীর্তন করতে করতে নৃত্য করছেন। তাঁদের দেহ স্বর্ণের মতো দীপ্তিমান, আর দীর্ঘ বাহু আনন্দে উঁচু করে তাঁরা নাচছেন। যখন সেই ভক্তরা তাঁদের বাড়ির দিকে এগোতে লাগলেন, তখন পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী বিস্মিত হয়ে ভাবলেন, সাধারণত তাদের বাড়িতে সন্ধ্যাবেলায় কীর্তন হয়, তাহলে সকালে এই কীর্তন কিভাবে হচ্ছে? যতই সেই দিব্য মণ্ডলী বাড়ির কাছে আসতে লাগল, ততই নৃত্য ও কীর্তনের তীব্রতা বেড়ে যেতে লাগল। ঠিক তখনই সেই দিব্য ব্যক্তিদের মধ্য থেকে একজন সামনে এগিয়ে এলেন। সেই দিব্য পুরুষের মুখে ছিল এক মধুর হাসি। তিনি এগিয়ে এসে পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবীর হৃদয়ে প্রবেশ করলেন। ঠিক সেই মুহূর্তে তাঁরা দুজনেই জেগে উঠলেন। তাঁদের হৃদয় আনন্দ ও আকর্ষণে ভরে গেল। যে দিব্য পুরুষের তাঁরা দর্শন পেয়েছিলেন, তাঁর স্মৃতি তাঁদের মনে গভীরভাবে গেঁথে রইল। সেই দিনের পর থেকে পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবী সর্বদা সেই দিব্য ব্যক্তিত্বকে স্মরণ করতে থাকলেন, যাকে তাঁরা স্বপ্নে দেখেছিলেন। কিছু সময় অতিবাহিত হওয়ার পর লক্ষ্মী দেবী প্রসবের জন্য বাড়ির মধ্যে একটি উপযুক্ত কক্ষ প্রস্তুত করালেন। এই সমস্ত কাজ অত্যন্ত যত্ন ও গভীর শ্রদ্ধার সঙ্গে সম্পন্ন করা হয়েছিল। 1921 সালের 6ই ফেব্রুয়ারি তিওয়ারি পরিবারের কুলগুরু, একজন ব্রাহ্মণ পণ্ডিত মিশ্র, যিনি রামানুজ সম্প্রদায়ে দীক্ষিত ছিলেন, নিজের গ্রাম মজুরিয়া থেকে তিওয়ারি পরিবারের বাড়িতে আগমন করলেন। পণ্ডিত তিওয়ারি অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে তাঁর গুরুকে স্বাগত জানালেন, প্রণাম করলেন, বসার জন্য আসন দিলেন এবং তাঁর চরণ প্রক্ষালন করলেন। কিছুক্ষণ পারস্পরিক কথাবার্তার পর পণ্ডিতজি তাঁর গুরুকে প্রসাদ অর্পণ করলেন এবং রাত্রি বিশ্রামের জন্য স্থান দিলেন। সেই রাতটি ছিল সম্পূর্ণ শান্ত ও মঙ্গলময়। প্রভাতে লক্ষ্মী দেবীর প্রসব বেদনা শুরু হল। তিনি সঙ্গে সঙ্গে প্রসবকক্ষে প্রবেশ করলেন। অত্যন্ত অল্প কষ্টে এবং কোনো রকম জটিলতা ছাড়াই তিনি এক সুদর্শন পুত্র সন্তানের জন্ম দিলেন। সে সময়টি ছিল ভোর 4টার কিছু মিনিট পর। দিনটি ছিল মৌনী অমাবস্যা, 7ই ফেব্রুয়ারি 1921। এই শুভ মুহূর্তটি পুষ্য নক্ষত্র ও মাঘ মাসের সন্ধিক্ষণে এসেছিল, যা বৈদিক দৃষ্টিতে অত্যন্ত পবিত্র বলে মানা হয়। ততক্ষণে কুলগুরু পণ্ডিত মিশ্র জেগে উঠেছিলেন এবং গঙ্গা স্নানে গিয়েছিলেন। গঙ্গা থেকে ফিরে এসে তিনি জানতে পারলেন যে বাড়িতে এক পুত্র সন্তানের জন্ম হয়েছে। এ কথা শোনামাত্রই তিনি শিশুটিকে আশীর্বাদ করতে সেখানে উপস্থিত হলেন। সেই সময় তিওয়ারি পরিবারের বাড়িতে বহু সাধু অবস্থান করছিলেন। ওই দিন সবাই মৌনব্রত পালন করছিলেন, কারণ সেই দিন ভগবান শিবের সমাধি ভঙ্গের জন্য প্রার্থনা করা হয়। কিন্তু সেই তেজস্বী নবজাত শিশুটির ওপর তাঁদের দৃষ্টি পড়তেই তাঁরা আপনা থেকেই মৌন ভেঙে ফেললেন। সবাই একত্রিত হয়ে উচ্চস্বরে স্বতঃস্ফূর্তভাবে কীর্তন শুরু করলেন। শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি,
শ্রীমান নারায়ণ নারায়ণ হরি হরি। পবিত্র নামের মধুর ধ্বনিতে সমগ্র পরিবেশ মুখরিত হয়ে উঠল। মনে হচ্ছিল যেন ভগবান শ্রীহরির এক প্রিয় ভক্তকে এই জগতে প্রেম ভরে স্বাগত জানানো হচ্ছে। পরিবারের কুলগুরু পণ্ডিত মিশ্র শিশুটিকে গভীর মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করলেন। তিনি দেখলেন শিশুটির চোখ অস্বাভাবিক রকমের নীল, গায়ের বর্ণ স্বর্ণের মতো দীপ্তিমান এবং কপাল প্রশস্ত, যেখানে তিলকের স্পষ্ট চিহ্ন ছিল। এই তিলককে ভগবান বিষ্ণুর ভক্ত হওয়ার লক্ষণ হিসেবে ধরা হয়। তিনি আরও লক্ষ্য করলেন শিশুটির চরণে ঘট, পদ্ম, ধ্বজা এবং ঊর্ধ্বরেখার মতো শুভ চিহ্ন বিদ্যমান, যেগুলোকে এক মহান আত্মার লক্ষণ বলে মনে করা হয়। তাছাড়া শিশুটির আঙুলের ডগায় চক্রাকৃতির রেখাও স্পষ্ট ছিল, যাকে অত্যন্ত মঙ্গলজনক বলা হয়। এই সমস্ত শুভ লক্ষণ দেখে পণ্ডিত মিশ্র পণ্ডিত তিওয়ারিকে বললেন, আপনারা অত্যন্ত ভাগ্যবান। এই শিশু কোনো ছোট গ্রামের মানুষ নয়, এ ভগবানের এক মহান ভক্ত। আমি এখনই এর জন্মকুণ্ডলী প্রস্তুত করছি। শিশুর জন্মের পর পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবীর দৃঢ় বিশ্বাস জন্মাল, এই সেই দিব্য ব্যক্তিত্ব যিনি আগে তাঁদের স্বপ্নে দর্শন দিয়েছিলেন। তাঁরা পরম আনন্দে বললেন, এবার আমাদের ঘরে এক সন্তের আগমন হয়েছে। বাড়িতে উপস্থিত সকল অতিথিও অত্যন্ত আনন্দিত হলেন। তাঁরা বললেন, জীবনে এমন আশ্চর্য ও তেজস্বী শিশু তাঁরা আগে কখনো দেখেননি। কুণ্ডলী প্রস্তুত হওয়ার পর পণ্ডিত মিশ্র তিওয়ারি পরিবারের সঙ্গে শিশুর নামকরণ নিয়ে আলোচনা করলেন। আলোচনা শেষে সিদ্ধান্ত নেওয়া হল শিশুটির নাম রাখা হবে শ্রীমান নারায়ণ। যেহেতু শিশুটির জন্ম মৌনী অমাবস্যার দিনে হয়েছিল, তাই তিওয়ারি পরিবার অনুভব করল ভগবান শিব তাঁদের এক বিশেষ সন্তানের আশীর্বাদ দিয়েছেন। শিশুটির দিদিমা দুলারী দেবী স্নেহ ভরে বললেন, এই শিশু খুব শান্ত, একেবারেই কাঁদে না, তাই আমরা একে ভালোবেসে ভোলানাথ বলব। ভোলানাথ ভগবান শিবের একটি নাম, যার অর্থ সরল হৃদয়ের প্রভু। এরপর পণ্ডিত মিশ্র পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবীকে বললেন, আপনাদের পুত্রের কুণ্ডলী অত্যন্ত শুভ। এতে দেখা যাচ্ছে এই শিশু ভবিষ্যতে চক্রবর্তী মহারাজে পরিণত হবে। তিনি ব্যাখ্যা করলেন, চক্র অর্থ চাকা আর বর্তী অর্থ কেন্দ্র, অর্থাৎ চক্রবর্তী সেই ব্যক্তি যার চারপাশে সমাজ আবর্তিত হয়, কারণ সে চারদিকে বিজয় অর্জন করেছে এবং অসাধারণ মহান হয়ে ওঠে। শেষে পণ্ডিত মিশ্র পণ্ডিত তিওয়ারি ও লক্ষ্মী দেবীকে বললেন, আপনাদের এই পুত্র সারা জগৎ পরিভ্রমণ করবে এবং জীবদের মায়ার বন্ধন থেকে মুক্ত করবে। সে মানুষকে ভক্তির পথে চলার প্রেরণা দেবে।